হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে তৃতীয় অধ্যায় একটি শান্তিপূর্ণ সমাজের উদ্দেশ্যে এই গ্রন্থটি থেকে আমরা এই অধ্যায়টি আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি চারটি বর্ণ কি। চারটি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এখন এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণের প্রয়োজন এখন কি? অনেকে এটি মনে করতে পারে এখন এই আধুনিক যুগে এই চারই বর্ণের কি প্রয়োজন। এখন তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন রকম অন্যান্য কাজ রয়েছে প্রত্যেকের। এই চারটি বর্ণের মধ্যে এই চারটি বর্ণের আবশ্যকতা কি, প্রয়োজনীয়তা কি? তো দেখুন, আজকে প্রত্যেকটি মানুষ চাকরি খুঁজছে। চাকরির জন্য সবাই লেগে রয়েছে। প্রত্যেকে চায় কিছু না কিছু চাকরি পেতে চায়। তার মানে প্রত্যেকে শূদ্র হতে চায়। তো দেখুন, জন্মনা জায়তে শূদ্র কলৌ শূদ্র সম্ভবান। কলিযুগে সবাই শূদ্ররূপে জন্মগ্রহণ করেছে। আর তারপরেও সবাই যদি শূদ্র হতে চায় তাহলে ব্রাহ্মণ কে হবে? আর এই সমাজে ব্রাহ্মণের খুব প্রয়োজনীয়তা রয়েছে। কেবল ব্রাহ্মণ নয়, এই চারটি বর্ণের স্বভাব অনুসারে, প্রত্যেকের নিজের স্বভাব অনুসারে তাকে এই চারটি বর্ণের যে কোনো একটিতে থেকে কাজ করা উচিত। এই চারটি বর্ণের আবশ্যকতা কী তাহলে? প্রয়োজনীয়তা কি? এই চার বর্ণের মধ্যে থেকে যদি কেউ কোনো কাজ করে তার স্বভাব অনুসারে সে সেই বর্ণে থেকে, তাহলে সে খুব সুন্দরভাবে তার মানসিকভাবে সে স্টেবল থাকতে পারবে, স্থির থাকতে পারবে। আর সেই স্থির মন নিয়ে ভগবানের ভজন খুব সুন্দরভাবে সে করতে পারবে। এটি হচ্ছে মূল ধারণা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য এই চারটি বর্ণের। আর এইভাবে তো এই জন্য বুঝতে পারছেন তো কেন এই চারটি বর্ণের প্রয়োজনীয়তা রয়েছে। তো তার বিষয়ে আমরা আরও একটু বিশদে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো এই চার বর্ণের মধ্যে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে ব্রাহ্মণের। কারণ ব্রাহ্মণ যদি থাকে সমাজে, অটোমেটিক বাকি যারা যে সমস্ত বর্ণ রয়েছে তাদেরকেও পড়িয়ে লিখিয়ে নিতে পারবে, তাদেরকেও সঠিক স্থান, তাদেরকেও বোঝাতে পারবে, তাদেরকে সঠিক কাজে নিযুক্ত করতে পারবে। অনেক সময় আমরা ডিসাইড করতে পারি না যে আমাদের কি প্রফেশন চুজ করা উচিত। আমরা বিভ্রান্ত হয়ে যাই। আর প্রধানত যখন কেউ 12 পাস করে, 12 করার পরে প্রধানত মানুষ বিভ্রান্ত হয়ে যায়, বাচ্চারা বিভ্রান্ত হয়ে যায় যে এরপরে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের কেরিয়ারের জন্য। তো সবার এটি একটি চিন্তাধারা থাকে। তো যদি এইবার সমাজে যদি ব্রাহ্মণ থাকে তো তাদেরকে ইন্ডিকেট করতে পারবে যে তোমার এই স্বভাব রয়েছে, তুমি যদি এই কাজ করো তাহলে তুমি খুব সুন্দরভাবে স্টেবল মাইন্ড নিয়ে সেই কাজটি সম্পন্ন করতে পারবে, যার দ্বারা তোমার শরীর নির্বাহ হয়ে যাবে। আর সেই স্থির মন নিয়ে তুমি ভগবত ভক্তিতে খুব সুন্দরভাবে স্মুথলি এগোতে পারবে। তো এটি হচ্ছে মূল উদ্দেশ্য। এইবার সবাই চাইছে কি? শূদ্র হতে চাইছে। তো সবাই যদি শূদ্র হতে চায় তাহলে অন্য যে প্রফেশনগুলো রয়েছে সেগুলোতে তো কেউ যাবে না। তো কম্পিটিশান একটি বর্ণের মধ্যে রয়ে যাচ্ছে। তো আর যদি সবাই শূদ্র হতে চায় তো ব্রাহ্মণ কেউ থাকবে না, পথ দেখানোর কেউ থাকবে না। পুরো সমাজটা তখন, পুরো ব্যবস্থাটা, বর্ণাশ্রম ব্যবস্থাটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য তখন এমন কি মানুষ শূদ্রের মতো কাজ করে না, তারা সেখান থেকেও নিচে অধঃপতিত হয়, ডিগ্রেড হয়ে যায়, পশুর মতো কাজ করতে থাকে।
এবার আজকের বিষয় হচ্ছে যে, তো একজন যদি এইভাবে নিজের বর্ণাশ্রমে থেকে তার স্বভাব অনুসারে সে যদি কাজ করতে থাকে আর ভগবত ভজন করতে থাকে, তাহলে তার কি গতি হয়? তাহলে কি হয়? তাকে সে যে বিশেষ স্বভাব দ্বারা যুক্ত ছিল, এইবার নয় যে তারপর ধীরে ধীরে যখন সে ভগবত ভক্তি করছে, সে একটি বন্ধনের মধ্যে থাকে না, সে কোনো প্রকৃতির গুণ দ্বারা বন্ধনে থাকে না, সে মুক্ত অবস্থায় চলে যায়, সে নিজের স্বরূপে অবস্থিত হয় যখন সে এইভাবে ভগবত ভজনে লেগে থাকে। তো এইভাবে সে জড় প্রকৃতির গুণকে অতিক্রম করে। যখনই আমরা সবাই চাইছি জড় প্রকৃতিকে ভোগ করার, প্রকৃতিকে নিজের মতো করে ভোগ করার চেষ্টা করছি, আর যখনই আমরা এইভাবে চেষ্টা করছি তৎক্ষণাৎ আমরা বন্ধনে পড়ে যাই, তৎক্ষণাৎ মায়া রেডি থাকে। এক মিনিট। সো যখনই ব্যক্তি কৃষ্ণ ভাবনা পন্থা অনুশীলন করে, সে গুণাতীত হয়ে যায়, আর এইভাবে সে কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সে সেই গুণের দ্বারা প্রভাবিত হয় না। আমরা যখনই মায়াকে ভোগ করার চেষ্টা করি, তৎক্ষণাৎ আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে মায়া আমাদেরকে দুঃখ দিতে থাকে। আমরা যেই মুহূর্তে মনে করি যে এই অর্থের দ্বারা আমি আনন্দ ফুর্তি করব, মায়া তৎক্ষণাৎ সে পরিকল্পনা নিয়ে নেয় একে কী করে দুঃখ দেওয়া যায়। তৎক্ষণাৎ সে ইমিডিয়েটলি প্রস্তুত হয়ে যায়। সো আর যখন আমরা এইভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে থাকি, আমরা আর মায়াকে ভোগ দৃষ্টিতে দেখি না, কৃষ্ণের সেবিকা হিসেবে দেখি, কৃষ্ণের সেব্য বস্তু হিসেবে দেখি। যা কিছু দেখি আমাদের ভোগ্য বস্তুরূপে আর দেখি না, সেগুলো সমস্ত কিছুকে আমরা কৃষ্ণের সেবায় জিনিস আর সেবার বস্তু আর ব্যক্তি বলে দেখি। তো সেই সেন্স ডেভেলপড হয়ে যায়। সো এখানে একটি সুন্দর শ্লোক রাখা হয়েছে যেখানে বলা হচ্ছে যে ভগবানের এই অব্যভিচারী ভক্তির দ্বারা সে ব্রহ্মভূত স্তর লাভ করে। ব্রহ্মভূত স্তর মানে আর সেই ব্যক্তি আর প্রকৃতির গুণের দ্বারা বন্ধনযুক্ত থাকে না। আর যখনই আমরা এই প্রকৃতির গুণের দ্বারা বন্ধনযুক্ত থাকি বলেই তো আমরা ভোগ করার চেষ্টা করছি, আর ভোগ করার যত চেষ্টা করি আরও বন্ধনে পড়ে যাই। সো এটি একটু শ্লোকটা আমরা গাওয়ার চেষ্টা করব। মাম চ যো অভিব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে মাম সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। মাম চ यो अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। मां च यो अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। मां च यो यह अव्यभिचारेण আমার যে কেউ, ইহ মিন্স ইহ মানে যে কেউ, সে স্ত্রী হোক পুরুষ হোক শূদ্র হোক যাই হোক না কেন, ইহ অব্যভিচারেণ, অব্যভিচারের মানে ব্যভিচার মানে ব্যভিচারী মানে যে স্ত্রী তার যে মহিলার স্বামী রয়েছে তাও সে অন্য পুরুষের দিকে তাকায়, অন্য পুরুষের সঙ্গে সঙ্গলাভ করতে চায়, সে হচ্ছে ব্যভিচারী। আর অব্যভিচারী মানে সৎ স্ত্রী, সতী নারী। সো সেইভাবে ঠিক তেমনি অব্যভিচারী মানে যে ব্যক্তি কৃষ্ণ ভক্তিকে অবলম্বন করেছে, অন্য কিছু পথ গ্রহণ করেনি। অন্য কিছু পথ মানে যে সে এই ভাবনা কখনোই রাখে না যে অন্য কিছুর দ্বারা আমি সুখী হয়ে যাব বা অন্য কিছুর দ্বারা আমি সিদ্ধি লাভ করব, কেবল কৃষ্ণ ভক্তিকে আশ্রয় করে। অন্যান্য কাজ করলেও, অন্যান্য যে সমস্ত তার বর্ণাশ্রম অনুসারে সে কাজ করলেও কিন্তু কৃষ্ণ ভক্তিকে মুখ্য করে রাখে, যে এর দ্বারাই আমার প্রগতি হবে, এর দ্বারাই আমি ভগবানকে লাভ করতে পারবো, আর এই গুণাতীত হতে পারবো, আমার নিজের স্বরূপে স্থিত হতে পারবো। সো সে অন্য কিছুর ওপর ডিপেন্ড করে না, কেবল কৃষ্ণের উপর নির্ভরশীল হয়। অব্যভিচারী, কৃষ্ণই আমার একমাত্র প্রভু, আর কেউ নয়।
সো এটি হচ্ছে অব্যভিচারেণ ভক্তি যোগেন, ভক্তি যোগ যুক্ত হয়ে সেবা করে। আর সেই ব্যক্তি স্বগুণান সমতীত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। সেই ব্যক্তি তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে স্থিত হয়। ব্রহ্মভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত মানে তার প্রকৃত স্বরূপ। আমরা যখন কৃষ্ণের সেবা করি তখন আমরা আমাদের স্বভাবে আমরা নিজের স্তরে স্থিত থাকি, যে আমাদের স্বরূপে আমরা স্থিত থাকি। আমরা স্বরূপে কৃষ্ণের নিত্য দাস। যখন কৃষ্ণের সেবা করছি তো এখন আমরা কৃষ্ণ কথা শুনছি, তো আমরা ব্রহ্মভূত স্তরে রয়েছি এখন, ব্রহ্মভূয়ায় কল্পতে। এখন তো আমাদের অন্য কিছু শোনার ইচ্ছা নেই বা শুনতেও চাই না, তো অব্যভিচারী ভক্তি করছি। আর এই জন্য আমরা টেক্সটও সামনে সাইডে রাখি, যে যাতে আমাদের কথা, আমাদের বাণী অন্য কোনো দিকে না ডিফ্লেক্ট করে যায়। আমরা আর কিছু ডিসকাস করতে চাই না এই সময়, কেবল কৃষ্ণ সম্বন্ধে ডিসকাস করতে চাই। সো এটি হচ্ছে অব্যভিচারেণ, অব্যভিচারী ভক্তি। এই নয় এখন কিছু ভাগবত শুনছি বা কৃষ্ণ কথা শুনছি, সাথে সাথে কিছু অন্য কিছু করছি, তা সেটাই অব্যভিচারী ভক্তি হলো না। সেটির মধ্যে কিছুটা এটাও জরুরি রয়েছে, এটাও দরকার, এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, সো এটাও করা উচিত। সো এটি হচ্ছে বিষয়। তো যিনি ঐকান্তিক ভক্তি যোগে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়। ব্রহ্মভূত স্তর মানে মুক্তাবস্থা, মুক্ত জীব। সে এক তো বদ্ধ জীব, আর দ্বিতীয়ত মুক্ত জীব রয়েছে। মুক্ত কারা? যারা ভগবানের ধামে রয়েছে, মুক্ত জীব। ভগবানের সেবায় নিত্যযুক্ত রয়েছে তারা মুক্ত, আর যারা মায়া সেবায় যুক্ত রয়েছে তারা বদ্ধ, নিত্যবদ্ধ জীব। আর নিত্যমুক্ত, নিত্যমুক্ত কারা? যারা ভগবানের সেবায় নিরন্তর যুক্ত রয়েছে, নিরন্তর, তারা নিত্যমুক্ত। তারা কৃষ্ণের সেবা ছাড়া থাকতেই পারে না, কৃষ্ণের সেবা নিরন্তর করতে থাকে, তারা নিত্যমুক্ত জীব। সো এখানে দেখবেন ভগবদ্গীতায় এক তো ব্রহ্মভূত বলা হয় আর জীবভূত বলা হয়। জীবভূত মানে এই জড়জগতের যারা মায়ার সেবায় যুক্ত রয়েছে, জড়জগতের যারা কৃষ্ণকে ভুলে রয়েছে, তারা সব জীবভূত। আর ব্রহ্মভূত মানে যারা কৃষ্ণের সেবায় যুক্ত রয়েছে, তারাই ব্রহ্মভূত। সো এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে নিয়োজিত হন, কিভাবে? ঐকান্তিক ভক্তিযোগে কৃষ্ণের সেবা করছে, আর কিছু মনে আর কোনো আশা নেই, কেবল কৃষ্ণের সেবায় ঐকান্তিকভাবে যুক্ত রয়েছে, আর অন্য কিছু চায়ও না, কৃষ্ণের সন্তুষ্টিই কেবল চায়, আর কিছু চায় না সে। অব্যভিচারেণ, যেমন একটি সৎ স্ত্রী, পতিব্রতা স্ত্রী, সে তার পতি সেবা করে কি ইন্টেনশানে? যে তার স্বামী সন্তুষ্ট হোক, আর কিছু চায় না সে। সো তার দ্বারা সে তার স্বামীকে জয় করে নেয়, সেই পতিব্রতা স্ত্রী। সো সেইভাবে ভক্ত ভগবানকে জয় করে নেয়। তো এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় কার্যকলাপে নিয়োজিত হন, তিনি অবিলম্বেই অপ্রাকৃত স্তরে উন্নীত হন। অবিলম্বেই মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎই। যেই মুহূর্তে আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছি, তৎক্ষণাৎ আমরা অপ্রাকৃত স্তরে উন্নীত হয়েছি। যদিও আমরা অনুভব করছি না এখন, কিন্তু এটি বিষয়, যে এটি ফ্যাক্ট, এটি হচ্ছে ফ্যাক্ট, মানে সত্য এটি, যে আমরা যেই মুহূর্তে কৃষ্ণের সেবায় যুক্ত হয়েছি সেই মুহূর্তে আমরা অপ্রাকৃত স্তরে উঠে যাই, যদিও আমাদের অনুভব হচ্ছে না এই মুহূর্তে। তো প্রকৃতিগতভাবে আমরা জড় নই, কিন্তু ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি। তো প্রকৃতিগতভাবে আমরা ব্রহ্ম। কেন? কারণ আমরা পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের অংশ। আমরা জড় বস্তু নয়, আমরা চেতন। জড় বস্তুর কোনো চেতনা নেই, আর প্রত্যেকটি জীবের চেতনা রয়েছে। কেন? কারণ সে হচ্ছে ব্রহ্ম, মানে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন যিনি পরম চেতন। সেই পরম চেতনের অংশ আমরা, এই চেতন। আর যেহেতু এই জড় জগতের মধ্যে আমরা আটকে পড়ে রয়েছি, আর এই জড় আর জীব, আত্মা, এর মধ্যে সমন্বয় এমনভাবে রয়েছে যে আমরা মনে করছি যে আমরা জড়। যেই মুহূর্তে জীব ভোগ ইচ্ছা করেছে, সেই মুহূর্তে সে জড়া প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। আর এই আচ্ছাদিত হয়ে যাওয়ার জন্য, কভার্ড আপ,
আচ্ছাদিত হয়ে যাওয়ার জন্য আমরা মনে করি আমরা জড়। এখন দেখবেন খুব মনে হয় যখন শীতকালে, এখন তো খুব ভালোভাবে এটি মনে হয় যে আমরা জড়। হ্যাঁ, দেহ মনে করি। শীতকালে স্নান করতে যাবেন, জল ঢালবেন কি ঢালবে 10 বার ভাববেন। সো দেহ মনে করছি না আমরা নিজেকে ব্রহ্মের তো ঠান্ডা লাগে না। সো এটি হচ্ছে প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে যাওয়ার কারণ। ভালোভাবে আমরা প্রভাবিত রয়েছি, আচ্ছাদিত রয়েছি। সো যারা দেখবেন কৃষ্ণ ভাবনা নিজেকে পুরোপুরি সমর্পিত করেছে, তারা এই সমস্ত স্তরের উপরে উঠে যায়। শুদ্ধ ভক্তরা যারা রয়েছে, সন্ন্যাসী শুদ্ধ ভক্ত যারা রয়েছে কৃষ্ণ ভাবনায়, তারা দেখবেন সমস্ত যে আহার নিদ্রা ভয় মৈথুনী সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গিয়েছে। শিলা প্রভুপাদজি, তার শিষ্যরা। কিন্তু আমরা এখন জড় প্রকৃতির দ্বারা অত্যধিকভাবে প্রভাবিত। এই জন্য আমাদের দেহের মতো কাজ করতে হয়। কিন্তু আমরা ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, আমরা হচ্ছে ব্রহ্মাস্মি। তো এই যে তথাকথিত কিছু মায়াবাদীরা যারা রয়েছে, তথাকথিত নিজেদেরকে আধ্যাত্মবাদী বলে মনে করে, আর এই কথাটি বারবার বলে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। তারা বলবে না যে আমরা কৃষ্ণের দাস, কেবল বলবে অহম ব্রহ্মাস্মি, আমরা ব্রহ্ম। কিন্তু ব্রহ্মের মতো কাজ করে না তারা, কেবল মুখে বলে কিন্তু কাজ করে না। মুখে বড় বড় কথা বলে, মানে অহম ব্রহ্মাস্মি বলবে কিন্তু কৃষ্ণকে ভোগ লাগাবে না। তো সেটিও ইন্দ্রিয় তৃপ্তি, কৃষ্ণকে না দিয়ে খাওয়া কি, চুরি করে খাওয়া। সো এইরকম কিছু তথাকথিত আধ্যাত্মবাদীরা রয়েছে যারা অহম ব্রহ্মাস্মি তো বলবে কিন্তু পরব্রহ্মকে ভোগ লাগাবে না, পরব্রহ্মকেই ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাবে না, ভগবানকে নিবেদন করে কিছু খাবে না, নিজেকেই নিবেদন করে এরা। তো শঙ্করাচার্যের দর্শন প্রধানত এই নীতির উপর প্রতিষ্ঠিত যে আমাদের নিজেদের জড় প্রকৃতির শ্রেষ্ঠ বলে মনে করা উচিত নয়। কোনো দুর্ভাগ্যজনক দুর্ঘটনার ফলে আমরা জড় প্রকৃতির সংস্পর্শে এসে পড়েছি। বস্তুতঃ আমাদের প্রকৃতি হচ্ছে চিন্ময় ব্রহ্ম, আর সেই প্রকৃতিটিকেই আমাদের উন্মোচিত করতে হবে। এই জড় জীবনটি হচ্ছে ব্যাধিগ্রস্ত অবস্থা। যখন আমরা ব্রহ্মে স্থিত হই আমরা আমাদের স্বাস্থ্যকর অবস্থা প্রাপ্ত হই। তো ব্রহ্মে স্থিত হই মানে কি? ব্রহ্মে স্থিত হওয়ার অর্থ কি? কৃষ্ণের অব্যভিচারী ভক্তি যোগে স্থিত হওয়াই ব্রহ্মে স্তরে স্থিত হওয়া। এই শ্লোকের দ্বারা বলা হয়েছে অব্যভিচারী ইয় অব্যভিচারেণ মাম চ ইয় অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতা। ভক্তি যোগে যুক্ত হই, সেবায় যুক্ত হই, তৎক্ষণাৎ এখানে কি বলা হয়েছে? ব্রহ্মভূয়ায় কল্পতে, ব্রহ্মভূত স্তরে উন্নীত হই। তো আমাদের এই জড় জীবনটি হচ্ছে ব্যাধিগ্রস্ত অবস্থা, আর আমরা কৃষ্ণের সেবায় যুক্ত হয়ে আমরা এই ব্যাধিগ্রস্ত অবস্থা থেকে ব্রহ্মস্তরে নিজেদের স্বরূপে স্থিত হই। আর এইভাবে যত আমরা নিরন্তর কৃষ্ণের সেবায় যুক্ত থাকব, আমাদের স্বরূপ প্রকাশিত হবে। যেহেতু অনাদিকাল ধরে আমরা এই জড় জগতের সংস্পর্শে রয়েছি, এই জন্য আমাদের চেতনা একদম আচ্ছাদিত রয়েছে। যত আমরা কৃষ্ণের সেবায় যুক্ত থাকব নিরন্তর, ধীরে ধীরে আমাদের গুণ, আমাদের যে কোয়ালিটি, আমাদের প্রকৃতি ব্রহ্ম, তা প্রকাশিত হয়ে যাবে। আর এই অবিদ্যা নাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অবিদ্যা কি? যে আমরা নিজেদেরকে জড় বলে মনে করছি, জড় দেহ বলে মনে করছি, এটি হচ্ছে অবিদ্যা, ব্যাধিগ্রস্ত অবস্থা। আমাদের স্বাস্থ্যকর অবস্থা আমরা প্রাপ্ত হই। এই স্বাস্থ্যকর ব্রহ্ম অবস্থাটি অবিলম্বে লাভ করা যায় যখনই আমরা কৃষ্ণ ভাবনামৃতে আমাদের সর্বতোভাবে নিযুক্ত করি। সো অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা তো এখন সর্বতোভাবে নিযুক্ত হতে পারি না বা করতে পারি না এখন। তো হ্যাঁ, অবশ্যই আমরা এখন
একবারে কেউ গাছে চড়ে যায় না। সো একদিনে আপনি পুরো ব্রহ্মভূত স্তরে উঠতে পারবেন না। ধীরে 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 এই কৃষ্ণ ভাবনা অনুশীলনের দ্বারা ধীরে ধীরে কখনো কখনো ব্রহ্মের মতো কাজ করুন, কখনো কখনো দেহের মতো কাজ করুন। সো ধীরে ধীরে ব্রহ্মের মতো কাজ করতে করতে, যখন ব্রহ্মের মতো কাজ করতে করতে কৃষ্ণের প্রতি আসক্তি বাড়তে থাকবে, তো অটোমেটিক ব্রহ্মের কাজ বাড়তে থাকবে, দেহের কাজ কমতে থাকবে। তারপরে ধীরে ধীরে দেখবেন আর দেহের কাজ করতে ভালোই লাগবে না, তখন সর্বতোভাবে নিযুক্ত হয়ে যাবেন। সর্বতোভাবে নিযুক্ত মানে দেহ অনুসারে কাজ করলেও সেই কাজটিও হবে কৃষ্ণের সেবার উদ্দেশ্যে। শিল প্রভুপাদকে প্রশ্ন করা হচ্ছিল, শিল প্রভুপাদ নিজেই কিছু বক্তৃতা দিচ্ছিলেন যে 24 আওয়ার্স আমাদের হরিনাম জপ করা উচিত, 24 আওয়ার্স 24 ঘন্টা নাম জপ করা উচিত, 24 ঘন্টা ভাগবত পাঠ করা উচিত। তো তারপর শিল প্রভুপাদ যখন বক্তৃতা শেষ করে তখন কিছু পরিচালনার, কিছু ম্যানেজমেন্টের কথাবার্তা বলতে লাগলেন। তখন তার একজন ব্যক্তি জিজ্ঞেস করলো শিল প্রভুপাদজিকে যে, আচ্ছা আপনি তো এক্ষুনি বলছিলেন যে 24 আওয়ার্স জব করা উচিত, আবার এক্ষুনি আপনি কিছু এই সমস্ত পরিচালনার কথাবার্তা বলছেন। তো শিল প্রভুপাদ তাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে আসো আর কানটা আমার পিঠে লাগাও। তো সে যেই কানটা পিঠে লাগিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তর জপ চলছে, শুনতে পাচ্ছে। সো যারা মুক্ত পুরুষ তারা সর্বতোভাবে নিযুক্ত থাকে 24 আওয়ার্স, তারা কেবল মুখে বলে না। সো এটি হচ্ছে বিষয়, যে নিরন্তর কৃষ্ণ সেবায় যুক্ত হওয়াটাই আমাদের লক্ষ্য সর্বতোভাবে। এবার ধীরে ধীরে কেউ একদিনে হতে পারে না, একদিনে সম্ভব নয়, ধীরে ধীরে তাকে লেগে থাকতে হবে। তারপর সে কৃষ্ণ ভাবনার আনন্দ, কৃষ্ণ ভাবনামৃতের সুখ লাভ করবে, আর সুখ লাভ করতে করতে সর্বতোভাবে যুক্ত হবে ধীরে ধীরে। আর্টিফিশিয়ালি কিছু হয় না এখানে, মানে কৃত্রিমভাবে ফল পাকানো হয় না, কিছু কার্বাইড দিয়ে যেমন এখন ফল পাকানো হয় সেরকম নয়। কৃষ্ণ ভাবনা একটি ন্যাচারাল আর প্রাকৃতিক প্রসেস, ধীরে ধীরে অটোমেটিক হবে সে যদি এই প্রসেসটি একাগ্রতার সাথে ঐকান্তিক ভক্তিতে যুক্ত হয়, আর কোনো প্রসেস যেন না গ্রহণ করে। এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এইখানের, আর কোনো প্রসেস যেন না গ্রহণ করে, যে কখনো ভক্তিযোগ করছে, কখনো হঠযোগ করছে, কখনো জ্ঞানযোগ ধ্যানযোগ, না সেসব কিছু নয়, কখনো কর্মযোগ, এসব অন্য কিছুই নয়, পুরোপুরি নির্ভরশীল কৃষ্ণ ভাবনামৃত ভক্তিযোগে। সো এটি হচ্ছে মূল পয়েন্ট। সো শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেবা নিবেদনের মাধ্যমে আমরা যখন জড় প্রকৃতিকে অতিক্রম করি তখন আমাদের অবস্থা কীরকম হয়? আমরা কি শূন্য হয়ে যাই? কোনো কোনো দর্শন অনুসারে জড় জীবন থেকে মুক্তি লাভ করার পরে এই জড় দেহ থেকে নির্বাণ প্রাপ্তির পরে আমরা শূন্যে লীন হয়ে যাই। সেটি অত্যন্ত বিপজ্জনক একটি তত্ত্ব। প্রকৃতিগতভাবে জীবাত্মা শূন্যের প্রতি আকৃষ্ট নয়। আমরা হয়তো রোগাক্রান্ত হয়ে নানা রকম কষ্ট ভোগ করতে পারি, কিন্তু আমাদের ডাক্তার এসে যদি বলে তোমাকে হত্যা করে তোমার রোগ সমাপ্ত করে দিই, সঙ্গে সঙ্গে বলবো না 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 না, তার থেকে আমার রোগই কষ্টই ভালো, ভোগ করাই ভালো। সো আমাদের দুঃখ কষ্ট আর দুঃখ দুর্দশার বিনাশ সাধনের জন্য আমরা হত হতে চাই না। এই জড় জীবনের পরে শূন্যতার তত্ত্ব কোনো মতেই আকর্ষণীয় নয়, আর এই তত্ত্বটিও প্রকৃত সত্য নয়। আমরা সচ্চিদানন্দ বিগ্রহ, নিত্য জ্ঞানময় ও আনন্দময় পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশস্বরূপ। পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং গুণগতভাবে আমরাও তার অংশ, আমরা তার থেকে অভিন্ন, কিন্তু গুণগতভাবে অভিন্ন, কিন্তু অত্যন্ত ক্ষুদ্র, ঠিক যেন সমুদ্রের একটি জলকণার মতো। তো এই বিষয়ে যাওয়ার আগে এটি ক্লিয়ার করা যাক। তো দেখুন,
একটি অত্যন্ত বিপজ্জনক তত্ত্ব হচ্ছে নির্বাণ বা নাস্তিক। কিছু এই যে নির্বাণ বা নাস্তিকতার বাদের প্রবর্তক হচ্ছেন বৌদ্ধ তত্ত্ব। ভগবান বুদ্ধদেব তিনি এই এই নির্বাণবাদের তত্ত্ব তিনি প্রকাশ করেছিলেন। কেন? কারণ সেই সময় আমরা শুনেছি, অনেকবার আগেও আলোচনা করেছি যে সেই সময় ব্রাহ্মণ কুলে কিছু রাক্ষস জন্মগ্রহণ করেছিল, যার জন্য তারা বেদকে ভুলভাবে ব্যাখ্যা করে তারা পশু হত্যা করছিল। সো তিনি এই জন্য বেদকে অস্বীকার করলেন। বেদ না মানিলা বৌদ্ধ হইলা নাস্তিক। বেদকে অস্বীকার করে তিনি হয়ে গেলেন নাস্তিক। আর তিনি এইভাবে ব্যাখ্যা করলেন যে এই জগৎ হচ্ছে দুঃখের সংসার, যা কিনা সত্যি এই জগৎ দুঃখের সংসার, দুঃখালয়ম অশাশ্বতম। তো একমাত্র এই জগতের দুঃখ থেকে বাঁচার একটি উপায়, নিজের সত্তাকে শূন্যে লীন করে দাও, নিজের সত্তাকে শেষ করে দাও। নিজের সত্তা যখন শেষ হয়ে যাবে, তুমি শূন্যে লীন হয়ে যাবে। আর এইভাবে তুমি সমস্ত দুঃখ থেকে উদ্ধার পেয়ে যাবে। সো বেদকে অস্বীকার করে যে একটি তত্ত্ব দিলেন, সেটি হচ্ছে বৌদ্ধ তত্ত্ব। আর এই শূন্যবাদ এটি প্রকৃতভাবে জীবকে সুখ দেয় না। কেবল কেবল এটিই বলা হয় জগৎ দুঃখময়, জগৎ থেকে উদ্ধারের একটি উপায় নিজেকে শেষ করে দাও। এটি তো ঠিক তেমনই হবে যেমন ডাক্তারবাবু যদি বলে আপনি রোগ হচ্ছে, ঠিক আছে আপনাকে হত্যা করে দিই, এ তো ঠিক তেমনই হবে। আপনার রোগের কোনো উপায় নেই মৃত্যু ছাড়া, আপনাকে হত্যা করে দিই তাহলে, তো তা কি হবে? তা আমরা চাইবো কখনো না। তার থেকে ভালো আরও রোগগ্রস্ত অবস্থায় থাকা ভালো, যতদিন টিকি সো আমরা তা চাইবো, প্রত্যেকে বাঁচতে চাই। আর কেবল বাঁচতে নয়, প্রত্যেকে সুখী জীবনযাপন করতে চায়। কেউ দুঃখ চায় না, কিন্তু দুঃখ আসে, সুখ দুঃখ আসে। সবাই সুখটাকেই চায়, দুঃখটাকে চায় না, তবু দুঃখ আসে। এইবার এই যে তত্ত্বটি দেওয়া হয়েছে, শূন্যে লীন হয়ে যাও, তাহলে তোমার দুঃখের অবসান হবে। তো যদিও মানলাম দুঃখের অবসান হলো, কিন্তু সুখ তো লাভ হবে না। আর জীব সুখ চায়, প্রত্যেকটি জীব সুখ চায়। আর সুখ আসে সম্বন্ধ থেকে, সেবা থেকে, আর ভ্যারাইটি, বিভিন্ন সম্বন্ধ থেকে সুখ আসে। সো যদি শূন্য হয়ে যাওয়া যায়, যা কিনা নয়, সত্য নয়, যা কিনা সঠিক তত্ত্ব নয়, তবুও মানলাম শূন্য যদি হয়েও যাওয়া যায়, সেখানে কি আমরা সুখ লাভ করতে পারবো? না, কোনো সুখ লাভ করা যাবে না সেখানে। সো এই যে শূন্য তত্ত্বে, এখানে কোনো জীব কী রকম? জীব হচ্ছে সচ্চিদানন্দময়, শাশ্বত চিদ জ্ঞানযুক্ত আনন্দময়। ঠিক যেমন ভগবান সচ্চিদানন্দময়, আমরা ভগবানের অংশ হওয়ার জন্য গুণগতভাবে আমরা সচ্চিদানন্দময়। আর ভগবান যেহেতু বিভু, সাগরের সমান, আমরা তার অংশ, জলকণার বিন্দুর মতো। তার মানে এই নয় যে আমরা বিন্দু হয়ে আবার সিন্ধুতে সাগরে মিশে যাব, তা সম্ভব নয়। ভগবান গীতায় বলেছেন কি, যে শাশ্বত অংশ, মামেই অংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন মানে শাশ্বত অংশ। শাশ্বত মানে সব সময় আমরা ভগবানের অংশ হয়ে থাকব, কোনো দিন ভগবান অংশীর সাথে গিয়ে মিশে যাব না। আমাদের সত্তা নষ্ট, কেউ কি চাইবে, আপনি চাইবেন আপনার সত্তা নষ্ট হয়ে যাক? আপনি চাইবেন যে আমাকে কেউ মেরে ফেলুক? কেউই চায় না যে আমাদের মৃত্যু হোক, কিন্তু আমাদের মরতে হয় এই জড় দেহের জন্য, এই জড় প্রকৃতিতে রয়েছে, এই জন্য আমাদের জন্ম মৃত্যু হয়। কিন্তু প্রকৃতগতভাবে আমাদের স্বভাব তো অমর।
আমরা সবাই শাশ্বত জীব। কেউই আমরা দেখবেন, কেউই একটা পিঁপড়েকেও মারতে যাবেন, সে দেখবে ছুটবে কীরকম। একটা পিঁপড়েকে আপনি যদি হয়তো এই ভক্তি জীবনের আগে এই সমস্ত বদমাশি করে থাকেন হয়তো, তখন দেখবেন পিঁপড়েকে মারতে যাবেন, পিঁপড়ে ছুটবে কীরকম, সে বাঁচতে চাইবে কোনো রকমভাবে, সে ডিফেন্স করে, আত্মরক্ষা করতে চাইবে। তো দেখুন সেও মরতে চায় না। একটা ছোট্ট পিঁপড়েও, তার মধ্যে কোনো জ্ঞান নেই, সে একদমই নির্বোধ, কিন্তু সে আহার নিদ্রা ভয় মৈথুনে এক্সপার্ট, অর্থাৎ ডিফেন্স করছে, আত্মরক্ষা করছে, মানে মৃত্যু লাভ করতে চায় না, এটি বোঝাতে চাইছি। মানে সে শাশ্বত জীব, সেই জন্য তো সে মৃত্যু লাভ করতে চায় না। প্রত্যেকটি জীবাত্মা, সেও দেখবেন প্রত্যেকটি জীবাত্মা সে নিজেকে রক্ষা করতে চায়, সে মরতে চাইবে না। যদিও আলাদা কথা, তাকে মরতে হয়, কিন্তু সে দেখবেন মরতে কেউই চায় না, সবাই অটোমেটিক একটি আত্মরক্ষা করতে চায়। সো এর থেকে এটি প্রমাণিত যে আমরা নিজেদের সত্তাকে কেউই নষ্ট করে দিতে চাই না। প্রকৃতিগতভাবে আমরা শাশ্বত, চিন্ময়, সচ্চিদানন্দময়। সো এই নির্বাণ তত্ত্ব একদমই ভুয়ো, একদমই এর মধ্যে কোনো আধার, মানে আধার নেই। আধার নেই মানে কোনো এর কোনো স্তম্ভ নেই। আমরা কোন আধারে কথা বলছি? শাস্ত্রের আধারে, বেদের আধারে, ভগবান কৃষ্ণ যা বলছেন তার আধারে, তার উপর ভিত্তি করে। এর কোনো ভিত নেই, এই শূন্যবাদী তত্ত্বের কোনো ভিত নেই। কারণ বেদ না মানিলা, বেদকেই অস্বীকার করে দিয়েছেন। এইবার যা কিছু তত্ত্ব মন গড়ন। বেদ অস্বীকার করলে এবার কি বলবেন আপনি? আপনি যা বলবেন, আপনি আমার মনে যা আসে আমি তাই বলবো। আমি যদি এই গ্রন্থ সাইডে না রাখি, এবার চলো যা কিছু আমি বলতে পারি, এবার যা খুশি আমি বলতে পারি। সো বেদ যদি আমি অস্বীকার করে দিই, তখন তার সব কিছুই মন করণ। সো এটি হচ্ছে মেন বিষয়। তো তার কোনো আধারও নেই। এক তো তার সুখ দেয় না জীবকে, আর তার কোনো আধারও নেই। হ্যাঁ, সে যদিও অত্যন্ত ক্ষুদ্র, সমুদ্রের একটি জলবিন্দু, সমুদ্রের মতোই লবণাক্ত, তেমনি যদিও আমরা চিন্ময় অনুবিশেষ পরম চিন্ময় সত্তার মতোই সমান গুণ বিশিষ্ট। তো এখনই আলোচনা করেছি এটি, আমরা সমান গুণ বিশিষ্ট, শূন্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু আমরা জীবাত্মা রূপে, আমাদের চিন্ময় গুণসমূহ অনন্ত বৈচিত্র্যের মধ্যেই নিহিত আছে। যেহেতু আমরা জীবাত্মা রূপে, আমাদের চিন্ময় গুণ সমূহ অনন্ত বৈচিত্র্যের মধ্যেই নিহিত আছে। হ্যাঁ, সো এই জন্য শূন্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শূন্য হয়ে গেলে আর কোনো বৈচিত্র্যতাই থাকবে না, কোনো রকম আনন্দ সুখ থাকবে না। শূন্য হয়ে গেলে আর কোনো রকম রস আস্বাদন করতে পারবো? কারোর সেবা করার কেউ থাকবে না, কিছু নয়, শূন্য, সব জিরো। তাহলে কোনো বৈচিত্র্য তো থাকলো না, ভ্যারাইটিস থাকলো না। সো তখন যেহেতু জীবাত্মারূপে আমাদের চিন্ময় গুণসমূহ অনন্ত বৈচিত্র্যের মধ্যে নিহিত। আমাদের গুণ কি অনন্ত বৈচিত্র্যতার মধ্যে নিহিত। অনেক বৈচিত্র্যতা রয়েছে, আমাদের কোয়ালিটিস রয়েছে, তার মধ্যে নিহিত রয়েছে। এই জন্য শূন্য হওয়ার কোনো প্রশ্ন নেই। ইভেন দেখবেন খাওয়ার সময় আমরা দেখি কত রকম ভ্যারাইটিস আমরা চাই। প্রতিদিন এক খাবার কি খেতে পছন্দ করি? তাও তো করি না। একই খাবার ডেলি হয়তো পছন্দ করি না। প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটি তরকারি, যে তরকারিটা আগের দিন হয়েছিল তা যেন পরিবর্তন হয়, পরের দিন যেন সেটি না হয়, না হলে আমরা খেতেও পছন্দ করি না। সো আমরা ভ্যারাইটিস চাই সকলেই। সো আমাদের এটি গুণ, আমাদের এটি কোয়ালিটি যে আমরা ভ্যারাইটিস চাই। এবার যদি শূন্য হয়ে যাওয়া যায়, তাহলে এখানে আর কোনো প্রশ্নই থাকবে না ভ্যারাইটির। তো শূন্যর কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য একজন এরকম একটি ব্যক্তি নিজের স্ট্যাটাসে লিখে রেখেছে, আই এম অনলি জিরো। সেই ব্যক্তি আমাকে মেসেজ করছে যে এই দুঃখ কি কোনোদিন যাবে না? এই দুঃখ কি কোনোদিন যাবে না? আমি কিছু বললাম না। আমি মনে মনে ভাবছিলাম, কি করে যাবে? আপনি তো দুঃখের প্রসেসটি গ্রহণ করেছেন, নিজের সুখটাকেই নষ্ট করে দিচ্ছেন। তো কী করে, আপনি যদি সুইসাইড করতে চান বা নিজের সত্তাকে নষ্ট করে দিতে চান, তাহলে দুঃখ কি করে যাবে?
হুম। তো জীব সুখ চায়, আর সে এখানে টিকতেও পারে না এই সমস্ত সাধন গ্রহণ করেও। তো তবে যদি জড় অস্তিত্বের, তো সব থেকে ক্ষতিকর বিষয় কেন বলা হয়েছে এটি, কারণ এর দ্বারা জীব ভগবানের থেকে বিমুখ হয়ে যায়। ভগবানের সেবার প্রতি তার কোনো আর আশাই থাকে না, যেহেতু সে শূন্য, সবই শূন্য। কেন আমি কারো সেবা করব, কৃষ্ণের সেবা কেন করব, বা কারো সেবা আমি কেন করতে যাব, আমি তো শূন্য, আই এম অনলি জিরো, হোয়াই আই সার্ভ আদার্স। অলদো হি সার্ভ হিজ সেন্সেস, যদিও সে তার ইন্দ্রিয় তৃপ্তি করতে থাকে, শুক্লা যখন পায় না, কোথাও না কোথাও থেকে সুখ তো চায় সে, তখন ইন্দ্রিয় তৃপ্তিতে পড়বে। তো এটি হচ্ছে বিষয়। তো তবে যদি জড় অস্তিত্বের হতাশার ফলে আমরা আত্মহত্যা করি, তবুও আমাদের দুঃখ দুর্দশার অবসান হয় না। তো জড় অস্তিত্বের হতাশা মানে যখন ইন্দ্রিয় তৃপ্তি করে কেউ হতাশ হয়ে যায়, আর সুখের কোনো আশা থাকে না, তারপর সে যদি আত্মহত্যাও করে, তবুও কি তার দুঃখ দুর্দশা অবসান হবে? হবে না। আমরা কেবল অন্য আরও দুঃখ দুর্দশার সৃষ্টি করি। যদি কেউ আত্মহত্যা করার চেষ্টা করেও সফল না হয় বা কোনো ক্রমে বেঁচে যায়, তাহলে রাজ্যের আইনে সে শাস্তিযোগ্য হয়। তেমনি প্রকৃতির নিয়মেও আত্মহত্যা এক অপরাধজনক কাজ বলে বিবেচিত হয়ে থাকে। যে আত্মহত্যা করে সে পরবর্তী জন্মে ভূত যোনি লাভ করে, সে ভূত হয়ে তাকে থাকতে হয়, তাকে আর শরীর দেওয়া হবে না। তুমি কেন তোমার মানব শরীর বা যে মানব শরীর নষ্ট করেছ, তাকে একটি সূক্ষ্ম দেহে, মন বুদ্ধি অহংকারযুক্ত সূক্ষ্ম দেহ নিয়ে ঘুরে বেড়াতে হয়। আর সেই শরীরে খিদা, তৃষ্ণা, যে সমস্ত এখন শরীরের যে নিড, সেগুলো আরও দ্বিগুণ হয়। আর শরীর না থাকায় সে আরও বেশি কষ্ট পেতে থাকে। ধরুন আপনার খিদে পেয়েছে, আপনি তো খেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। এবার যে ব্যক্তির পেটই নেই কিন্তু খিদা পাচ্ছে, তাহলে তার কি অবস্থা হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যদি শূন্য হয়ে যান, আপনার ইন্দ্রিয়র তৃষ্ণা রয়েছে কিন্তু আপনার ইন্দ্রিয় নেই, তাহলে আপনি কি সুখী হবেন? তার থেকে তো আরও দুঃখ দুর্দশাযুক্ত সিচুয়েশান দাঁড়াবে। এটি একটি ভয়ানক স্থিতি হয়ে দাঁড়াবে। এই জন্য শিল প্রভুপাদ বলেছেন এটি একটি ভয়ঙ্কর তত্ত্ব। যদিও ব্যক্তি সুইসাইড করে, তারপরে তাকে আর শরীর দেওয়া হয় না প্রকৃতির দ্বারা, যেহেতু সে নষ্ট করেছে তার মানব শরীর। সেই যতদিন তার এই সময়টি বরাদ্দ ছিল, সেই ততদিন তাকে ঘুরে বেড়াতে হয়, আর এই ইন্দ্রিয় জ্বালা তাকে সহ্য করতে হয়। তার ইন্দ্রিয় নেই কিন্তু ইন্দ্রিয়ের যে তৃষ্ণা তা রয়েছে। সো দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশান। তো তেমনি প্রকৃতির নিয়মে আত্মহত্যা এক অপরাধজনক কার্য বলে বিবেচিত হয়ে থাকে। তো কেন অপরাধজনক বুঝতে পারছেন হয়তো। নিত্যত্বের যথার্থ আনন্দ লাভের মাধ্যমেই কেবল আমরা জড় জীবনের অবসান করতে পারি। অ্যামেজিং লাইন বলা হয়েছে। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম। ভগবান হচ্ছেন নিত্য, তিনি পরম নিত্য, আর আমরা তার অংশও নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম। সো ভগবান হচ্ছেন সুপ্রিম, তিনি পরম নিত্য, ইটার্নালি তিনি নিত্য, আর আমরা তার অংশ নিত্য। আর এই নিত্যত্বে আনন্দ লাভের মাধ্যমেই, নিত্যত্বে মানে কৃষ্ণের সেবায় আমরা আনন্দ লাভের মাধ্যমেই জড় জীবনের অবসান করতে পারি। এই জড় জীবনের যে তৃষ্ণা, ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য যে ইচ্ছা, সন্তুষ্টি লাভ করার যে ইচ্ছা, তার অবসান আর্টিফিশিয়ালি হয় না, বা ইন্দ্রিয় তৃপ্তি করেও, ইন্দ্রিয়কে সন্তুষ্ট করেও সম্ভব নয়। এই তৃষ্ণা তখন মিটবে যখন আমরা আনন্দটা কৃষ্ণের সেবায় পেতে থাকব, লাভ করতে থাকব। তো সেটাই আমাদের শেখার বিষয়। কেবলমাত্র হতাশাগ্রস্ত হয়ে আমাদের এই জীবনের দুঃখ দুর্দশার বিনাশ সাধনের চেষ্টা করা উচিত নয়, কিন্তু আমাদের এমন কার্যকলাপে নিয়োজিত হওয়া উচিত যা আমাদের চিন্ময় জীবনের স্তরে উন্নীত করবে।
কেবল হতাশাগ্রস্ত হয়ে সমস্ত কিছু কাজ ত্যাগ করা তা উচিত নয়। আমাদের বিশেষ এমন কার্যে যুক্ত হতে হবে যেটি কিনা চিন্ময় হবে, জড় নয়। চিন্ময় কাজ সেগুলোই যেটি কেবলমাত্র ভগবানের জন্য করা হয়, ভগবানের ভক্তের জন্য করা হয়, ভগবানকে কেন্দ্র রেখে কাজ করা হয়, সেগুলোই চিন্ময় কাজ। সো এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। এর পরবর্তী চর্চা আমরা আলোচনা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণা। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।